বুকের নরমাংসে শাস্তি দিতেছেন। তারা কারা? তারা হইল ওই সমস্ত মহিলা যারা ফরকিয়ার মধ্যে লিপ্ত হইত। গত কয়েকদিন আগে দুইটা বাচ্চারে ফরকিয়া করছে আরেকজনের সাথে, দুইটা বাচ্চারে নাপা সিরাপের নাম দিয়া বিষ খাওয়াই মেরে লিছে। হাই 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 রে, খুদা ও কালটা করলো কি? জোরে করে ঠিক কিনা আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? একটা ছেলেই পায় না, আর উনি নাপা সিরাপের নাম দিয়া বিষ খাওয়াইয়া দুইটা বাচ্চারে মারছে, পরকিয়ার মধ্যে লিপ্ত হয়েছে। যেই সমস্ত নারীরা পরকিয়ার মধ্যে লিপ্ত হইব তাদের এই শাস্তি বুকের নরমাংসে আল্লাহ বর্ষি লাগাইয়া আংটা লাগাইয়া জাহান্নামে শাস্তি দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন ভাইয়ের আমার। ফেরেশতার মাধ্যম ছাড়া, পর্দা ছাড়া সরাসরি তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন মহিলারা শুনবো সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ওরে মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, সেজদা যখন আখির নবীর উম্মত করে রে, উযু বানাইয়া যখন আখির নবীর উম্মত যখন সেজদা করে, সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এইভাবে যখন সেজদার মধ্যে পড়ে গিয়ে গো, সেজদার মধ্যে যখন পড়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, সমস্ত পর্দাগুলো এই মুহূর্তে সরাইয়া দে। আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দা বান্দির উপরে সেজদার মধ্যে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধুরা রে আমার, সবাই তো আল্লাহকে সেজদা করে গো, কিন্তু কেউ উযু করে না। আখেরি নবীর উম্মত আল্লাহর বান্দা বান্দিরা উযু করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বাবাজিরা রে আমার, আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা করে, কিন্তু মানুষের মতো দুইটা হাত বিছাইয়া সেজদা করে না, নাকটার কপালটা লাগাইয়া আল্লাহকে সেজদা করে না। জোরে কোন ঠিকই না? কিন্তু মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, যারা নাকটার কপালটা লাগাইয়া রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। এই নাকটার কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, না কোনো বাবার দরবারে গিয়ে লাগাইবেন। আরো জোরে কোন, কোনো বাবার দরবারে লাগাইবেন নাকি? এই নাক আর কপাল কার জন্যে? আরো জোরে কোন, কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য আমরা এই নাক আর কপাল নিবেদিত করব। জোরে কোন ঠিক কি না? বাবার দরবার বুঝেননি? বন্ড পীর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বাবার দরবারে দেশটা খায়ালেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আলিম উলামা আলহামদুলিল্লাহ বেশি, কিন্তু মাজারের কোনো অভাব নাই। জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সেজদা একমাত্র আল্লাহ পাবেন। জোরে কোন কে পাবেন? আল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? এক মহিলা, সে বাবার দরবারে গেছে তার সন্তানকে নিয়ে। ছেলে শিক্ষিত, ছেলে কি শিক্ষিত, ছেলেকে নিয়ে বাবার দরবারে যখন গেলেন, বাবার দরবারে গিয়া ওই মহিলা ছেলের পাশে বসাইয়া বাবার দরবারে বসছে। বাবা মনে করেন মোরা সাবাইন্দা সামনে বসছে। মহিলা গিয়ে বলতেছে, বাবা আপনার দরবারে অনেক দিন পরে আসছি, বাবা আসতে পারি না, আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন। বাবা ছেলে মেয়ে দেওয়ার মালিক না আল্লাহ। এই শব্দ শোনার পরে আপনারা কি বলবেন? ওয়াজ অনি এদিক দিয়ে দিলি, ওয়াজ শুনেনি আপনারা? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? তো নাউজুবিল্লাহ বলতেন না? বাবার দরবারে গিয়া বলতেছে, বাবা আমার ছেলে দেন, মেয়ে দেন। মহিলা বাবার দরবারে বলা শেষ, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ নিজে ডেকে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। জোরে কোন ঠিক কিনা? মা যখন বলা শেষ, এখন মা ছেলেরে বলতেছে, বাবা তুই লেখাপড়া যেতে তোর ভালো হই, তুইও বাবার কাছে একটু দোয়া ল। ছেলে তখন ডাক দেখো, না না, ও না না, আমার লাগে একটু দোয়া করেন। মা তখন কুনি দিয়া বলতেছে, না 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 বাবা ক। ছেলে বলতেছে, মা তুমি বললা বাবা, এই হিসাবে তো আমার নানা। জোরে ঠিক কিনা? সবাই বলতে হবে ঠিক কিনা বলেন?
আজকে ওয়া চলতো না, মানুষ সব ঘুমায় রয়েছে। শ্রোতা মণ্ডলী একটু সজাগ থাকতে হইব, জোরে এখন ঠিক কিনা? তো মা মনে করেন কোন ঠেলা, ও এখানে বাবা চলতো না, নানা চলতো না, বাবা কহ। ছেলে বলতেছে মা আমি কিন্তু লাইনে আছি, তুমি আমার বে লাইনে নাও কেন? না এখানে বাবাই কহ। শেষ পর্যন্ত মায়ের কোনি ঠেলা, ছেলেও বলতেছে বাবা, ও বাবা আমার যাতে লেখাপড়া ভালো, একটু দোয়া করেন। মাও বলল বাবা, ছেলেও বলল বাবা। বাবার দরবার থেকে যখন মনে করেন মা ছেলে চলে আসছে, তখন ছেলে মারে ডাক দিছে, আফা ও আফা, রিক্সা তোলেন, বাড়ি যাবো। মা তখন ডাক দিয়া কো, আমি কি তোর আফা? শিখাইছো তো তুমি, ওই জোরে এখন ঠিক কিনা? আমি তো ছিলাম লাইনে, তুমি আমার নিছো বে লাইনে। তোমার বাবা লাগে আর আমার নানা লাগে, আমি লাইনে আসিলাম, কিন্তু তুমি আমাকে শিখাইয়া বাবা ডাকাইছ, এই হিসাবে তুমি আর আমি এখন থেকে ভাই বোন। যে মাত্র সন্তান এই কথা আমার জননীকে বললেন, মায়ের চোখের সামনে পর্দা আছে না নাই? মায়ের চোখের সামনে পর্দা ছিল, মায়ের অন্তরের মধ্যে পর্দা ছিল, কিন্তু এই পর্দা সন্তান এসে মায়ের চোখের সামনের পর্দা আর অন্তরের পর্দা সম্পূর্ণ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। মা তখন ডাক দিয়া বলে, বাবারে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, ভুলের মধ্যে তোর বাবার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বাবার দরবারে আমি এনে দিয়েছিলাম। এখন তুই আসার পরে আমার অন্তরের চক্ষু, আমার অন্তরের দৃষ্টি তোমার কথার মাধ্যমে আমার আল্লাহ খুলে দিয়েছে। সন্তান রে, এই মুহূর্তে ওয়াদা দিলাম রে, কোনোদিন আর বাবা টাবার দরবারে আসবো না। সুবহানাল্লাহ জোরে কোন। অনেক সময় সন্তান, মা কিন্তু অনেক সময় বুঝে না, না বুঝে কাজ করে। সন্তান বাবারে লাইনে আনতে হয়, মাকে লাইনে আনতে হয়, আবার অনেক সময় মা সন্তানদেরকে লাইনে আনতে হয়। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি না? অনেক সময় শিক্ষিত হয়েছে ঠিক আছে, অনেক বড় শিক্ষিত, কিন্তু মাথার তার তো সব ছিঁড়া গেছে গা, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাথার তার ছিঁড়া। অনেক বড় শিক্ষিত, মাথার তার ছিঁড়া, ব্যালেন্স নাই, কথাবার্তার কোনো ব্যালেন্স নাই, ঠিক ঠিকানা নাই, এরকম লোক সমাজে আছে না নাই? এক শিক্ষিত লোক, অনেক বড় শিক্ষিত, সে স্কুলে গিয়া বলতেছে ছাত্ররা, হে ছাত্ররা এটা কোন ক্লাস? ছাত্র বলতেছে স্যার এটা অঙ্কের ক্লাস। স্যারে গো ভালো হয়েছে, এটা ঠিক মতোই আইছি, একটা অঙ্ক কর। ছাত্রকে স্যার কি অঙ্ক? অঙ্কটা হইল আমার বাড়ির থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? ছাত্ররা জীবনে কত অঙ্ক শুনলাম রে, এই অঙ্ক তো জীবনে করছি না। পড়ার তাই যেহেতু স্যারে বলছে হুকুম পালন করি। ছেলেরা মনে করেন চোখ সিলেট নিয়ে যুগ বিয়োগ যা আছে সব সারছে, কিন্তু বয়স বের হইতেছে না। সবাই লেখালেখি বন্ধ করে বসে রয়েছে, একটা ছাত্র সে লিখতে আছে। স্যারে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি লিখতেছো? সবাই বন্ধ করে বয়ে রয়েছে। সে বলতেছে স্যার যেভাবে হোক আজকে আপনার বয়সটা বের করে দিব। কিছুক্ষণ পরে স্যার বের হয়েছে। কত? আপনার বয়স হইল 60। জোরে কোন কত? 60। স্যারে জিজ্ঞাসা করে কোন সূত্রে বের করলে আমার বয়স যে 60? ছাত্র বলতেছে স্যার সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আমার ভাইয়ের আধা পাগলের বয়স হইল 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 ও পুরা পাগলের বয়স কত? আরো জোরে কোন কত? জিজ্ঞাসা করলাম এই যে এত বড় শিক্ষিত, মাথার তার তোর সব ছিঁড়া গেছে, কারণটা কি? জিজ্ঞাসা করে যে রিপোর্টটা পাইলাম, শিক্ষিত হয়েছে ঠিক আছে, শিক্ষিত হওয়ার পরে তার নিজের মা বাবাকে ঘরের মধ্যে রাখে না, বাদ দেয় না, আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আরে মুসলমান বন্ধুরা আমার, কয়েক বছর আগে একজন বৃদ্ধা মহিলা সে রাস্তার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছে, রাত্রের 12টার সময়। জিজ্ঞাসা করলো মা গো এত রাত্রে আপনি এই রাস্তার মধ্যে কান্নাকাটি করেন কেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা তোমার বাড়ি কোথায়
কোথায়, তোমার ঘর কোথায় আমি জানি না। তবে রাত্রের 12টার সময় এখানে কান্না করার আসার কারণ হইল আমার শিক্ষিত কয়েকজন ছেলে আছে, তারা সবাই মিলে আমাকে এই রাস্তার মধ্যে 12টার সময় ফেলে চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধুরা রে আমার, ওই সন্তান নিজের মাকে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে। গতকাল আমার নিজের মুখ থেকে শোনা, স্বামী তো উজুনাইয়া, আমার নিজ কান দিয়া শুনলাম রাজশাহী প্রোগ্রাম রাত্রের 3টার সময়, গতকালের কথা বলতেছি, রাত্রের 3টার সময় রাজশাহী প্রোগ্রাম করার পরে রেল স্টেশনটা আমি একটু দেখলাম। রেল স্টেশনের মধ্যে অনেক মহিলারা মশার কামড়ের ভিতরে ঘুমায়া রয়েছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা গো আপনার বাড়ি কোথায় গো? ওই মহিলা ডেকে বলতেছেন, বাবা আমার বাড়ি তো এই রাজশাহীতে। তাও এত রাত্রে আপনি বাড়িতে যাবেন না, এই রেল স্টেশনে গো মা কেন ঘুমাইলেন? মা কি এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বাবা রে তোমার বাড়ি কই, তোমার ঘর কই আমি জানি না, আমি নিজের কথাটা আমি বলতেছি। ওই মহিলা ডেকে বলতেছে, বাবা আমার একটা সন্তান, এই সন্তানটা আমাকে লাথি মাইরা এইখানে ফেলে দিয়া চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। মাকে লাথি মাইরা রেল স্টেশনের মধ্যে যে সন্তান ফেলে দিতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়, আর ওই মা বাবা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ওই মা জননীকে সন্তান লাথি মাইরা রাস্তার মধ্যে ফেলে চলে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে আর হইতে পারে না। ওরে উম্মত, ওই মা কেমন দামি জিনিস, মা কেমন দামি জিনিস তুমি জানোনি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা জননী এমন রে, তাদের পায়ের নিচে আমার আল্লাহর তৈরি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মাকে লাথি মারছে যে সন্তান, এর চাইতে কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর জমিনে আর আছে নাকি? এই আরো জোরে কোন আছে নাকি? ওই মা জননীর এমন ভাবে আঘাত করছে গো, আমি বলতে চাই মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? আরো জোরে কোনো বৈধ সন্তান কি নাম? মা বাবা এমন দামি জিনিস, বুকে ধারণ করে, পেটে ধারণ করে বুকের দুধ খাওয়াইয়া যেই সন্তানদেরকে বড় করেছেন, ওই নিজের সন্তানগুলো মা বাবাকে অনেক জায়গায় আমরা যাই, অনেক জায়গায় মা বাবাকে বাদ দেয় না। এরকম সন্তান আছে না নাই? আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতার মধ্যে লক্ষ্য করে দেখেন, যত বৃদ্ধাশ্রমে যত মা বোনেরা আছে, যত বৃদ্ধা এবং বৃদ্ধ পুরুষরা আছে, তারা বেশিরভাগ শিক্ষিত লোকের মা বাপ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি তাকাইয়া দেখেন, 5,000 টাকা দামের বেতন, 5,000 টাকা বেতন পায় ইমাম সাহেব, কিন্তু তার মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই আলেম কোনদিন ইতিহাসের পাতার মধ্যে দেখতে পারবেন না কোনো আলেম তার মা বাবাকে বাদ দিছে না, কোনো আলেম কোনো মা বাবাকে কষ্ট দিছে, এরকম কোনো ইতিহাস অথবা এরকম কোনো নজির পৃথিবীর মধ্যে কেউ দেখাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আবার কথা মনোযোগ আপনাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো এবার আসেন, আমরা যে আলোচনা করতেছিলাম, যে আয়াতে কারিমে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এটা হইল সূরা মুমিনুন, সূরাতুল মুমিনুন। আজকে তাফসীর করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? তাফসীরটা ইনশাআল্লাহ শুনে তারপরে আমরা প্রধান বক্তার আলোচনা শুনে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে বাড়িতে যাবেন। রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 7টা আমল করতে পারলে আমার আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। 7টা আমল জান্নাতে যাওয়ার জন্য। কয়টা আমল?
আরো জোরে কোন কয়টি আমল? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে নবীজি চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি চুপ হয়ে গেলেন হঠাৎ করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি চুপ হয়ে গেলেন, ব্যাপারটা কি? হে উমর, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে একটা সূরা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে বলে গেছেন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে যে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা জান্নাতে যেতে চায় তারা যেন 7টি আমল করে। জোরে কোন কয়টি আমল? আরো জোরে কোন কয়টি আমল? আমরা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাড়ি কিন্তু জান্নাতে ছিল। জোরে কোন কোথায় ছিল? হাওয়া আলাইহিস সালামের বাড়িও কোথায়? জান্নাতে। আমরা ডাইরেক্ট জান্নাতি না হইলেও ইনডাইরেক্ট আমাদের মা বাবা যেহেতু জান্নাতে ছিল, আমরা দুনিয়াতে আসছি, আমরাও কিভাবে আমল করে জান্নাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে কি হবে না? আরো যেরকম করতে হবে কি না? তাহলে এবার আসেন 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর আমল হইল জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন কি? আরো জোরে বলতে হবে কি? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু কোনোদিন সম্ভব না। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু অনেক সময় অনেক বাবা আছে যে পানির তলে মোমের বাতি আগুন বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন না, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হইল, হে মুসলমানের আরে 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন 1 নম্বর আমল কি? ঈমান আনা কিন্তু সহজ, ঈমানের উপরে থাকা কিন্তু বড় কঠিন। জোরে কোন ঠিক কি না? ঈমান আনা কিন্তু সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, কিন্তু ঈমান আনার পরে গো ঈমানের উপরে থাকা কিন্তু বড় বড় কঠিন, বড় কঠিন। আমাদের তো কোনো পরীক্ষা নাই, আমরাও ঈমান আনছি আর নবীর সাহাবীরাও ঈমান আনছে, আমাদের বাপ দাদারাও ঈমান আনছে, আমরাও ঈমান আনছি, আমাদের উপরে এ পর্যন্ত কোনো পরীক্ষা হয়েছে না। কিন্তু সাহাবা কেরামের ভিতরে ঈমান আনার পরে কি পরীক্ষা হয়েছে জানেননি? হযরতে বেলাল, কালু বেলাল ঈমান গ্রহণ করার পরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে কালু বেলালকে উমাইয়া ইবনে খলফ এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন। মক্কার আবু জেহেল, আবু লাহাবরা হযরতে বেলালকে বলতেন কালা কাউয়া, কালা কাউয়া, আর বলতেন বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের আইনা গোলাম। আবু জেহেল, আবু লাহাব হযরতে কালু বেলালকে এইভাবে গালাগালি করে হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তোমার উপরে এবং তোমার হাবিবের উপরে ঈমান আনার পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আমাকে এইভাবে গালাগালি করে। উমাইয়া ইবনে খালফ হযরতে কালু বেলালকে ডেকে নিয়ে বলতেছে, হে বেলাল ঈমান সারা, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আর না হয় তোমার উপরে জুলুম নির্যাতন। কাফের বেঈমান মুশরিকেরা তোমাকে গালাগালি করে, তুমি এতে কোনো কষ্ট নিও না, কোনো দুঃখ নিও না, কারণ তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের কেমন দাম, কেমন দাম জানেননি? কালু বেলালের এই যে ফজরের সময় যে আমরা যে আজানটা দেই, আসসালাতু খায়রুম মিনান নাওম, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই শব্দটা কিন্তু ফজরের সময় ছিল না, শুধু ডাইরেক্ট জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে আমরা যে আজান দেই, আসসালাতু খায়রুম মিনান নাওম, 4 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আজানের মধ্যে এই শব্দটা কিন্তু আমরা বলি না। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সাহেব বলে কেন জানেননি? একদিন কালু বেলাল মসজিদে নববীতে
এইভাবে যখন জোহরের মতো যখন আজান দিলেন ফজরের সময়, মানুষগুলো ঘুমে, সাহাবা কেরাম ঘুমে, কেউ ফজরের জামাতে অংশগ্রহণ করতেছে না। হযরতে বেলাল সমস্ত সাহাবীদের বাড়িতে গিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এইভাবে এই শব্দটা যখন ব্যবহার করছেন গো, শব্দটা শুনে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে ফজরের সালাতের জন্য অংশগ্রহণ করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দেখলেন সবাই উপস্থিত, ফজরের নামাজ আদায় করার পরে নবীজির একটা অভ্যাস ছিল, উনি মুখ ঘুরাইয়া সাহাবীদের দিকে বসতেন। আল্লাহর নবী ওই দিন সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আজানের মধ্যে একটা শব্দ বাড়াইছে কে? হযরতে বেলাল ভয় পাইতেছেন, হারে আমি তো এই শব্দটা বাড়াইয়া দিছি, এখন আমার যে কি বিচার হয় জানি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছেন, শব্দটাতে উনি নিজের থেকে বাড়াইয়া দিলেন, ভয় পাইতেছেন। কিন্তু দেখা গেল আল্লাহর নবী বারবারে বলার পরে কালো বেলাল বলতেছে, ও গো নবীজি, আমি এই শব্দটা যখন দেখলাম কেউ আসে না নামাজে, সবাই ঘুমের মধ্যে আছে, আমি তখন এই শব্দটা একটু বাড়াইয়া দিছি, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন কালো বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, এই যে শব্দটা তুমি বাড়াইয়া দিলা রে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ঘুম থেকে নামাজ ভালো এই শব্দটা যে তুমি বলে দিলা, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই শব্দটা ফজরের সময় আমি আল্লাহর নবী অ্যাড করে দিলাম। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। হযরতে বেলালের দাম তাহলে আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? কালো বেলাল এত কষ্ট আর এত জুলুম নির্যাতন, মক্কার কাফের বেঈমানেরা আমাদের কালো বেলালকে এইভাবে কালা কাউয়া বলে, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তিনজন কালো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনজন কালো, এর মধ্যে এক নম্বর হইল হযরতে বেলাল। এত কালো নবীজি আমার ডাক দিয়া বলেন, বেলাল, আল্লাহর কাছে কালার সাদা কোনো প্রশ্ন নাই, তোমাকে আমার আল্লাহ যে কালা বানাইছে এই জন্য তুমি মনের মধ্যে কোনো কষ্ট নিও না। সুবহানাল্লাহ, জোরে কোন। তুমি মনের মধ্যে কোনো কষ্ট নিও না। নবীজি আমার ডাক দিয়া বলেন, বেলাল, ইসলাম ধর্ম তুমি যে গ্রহণ করেছো এই জন্য তোমার দাম কত জানোনি? আমি যখন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত জান্নাতগুলো যখন আমি বিশ্ব নবী উদ্বোধন করব, কারণ আমি নবীজির আগে জান্নাতে ঢোকার কারো অনুমতি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরতে বেলালকে বলেন, নবীজি বলতেছেন, হে বেলাল, সর্বপ্রথম যখন আমি সমস্ত জান্নাতগুলো উদ্বোধন যখন করব গো, তখন আমি বিশ্ব নবী একটা উটের উপরে উঠবো, একটা উটের উপরে উঠবো, আর ডান দিকে থাকবে হযরতে আবু বকর, বাম দিকে থাকবে হযরতে উমর। আর ও বেলাল, তখন সেই উটের লাগাম ধরে ধরে তুমি কালো বেলাল আমি বিশ্ব নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবা। কালো বেলালের দাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে বেলালের দাম বাড়ছে না কমছে? আরো যখন বাড়ছে না কমছে গো? হযরতে বেলালের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার কারণে। দুই নম্বর হইল, আমরা তো ঈমান এনেছি কিন্তু আমাদের কোনো পরীক্ষা নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশত যা ছিল সব খুলে নিয়ে গেছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আরেকজন সাহাবী হযরতে আম্মার, এত কষ্ট হযরতে আম্মারকে দিয়েছেন। হযরতে উমর ফারুক বলতেছেন, হে আম্মার, আমি জানতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি কষ্ট হয়েছে, আমি দেখতে চাই। হযরতে আম্মার বলে, হে উমর, আমার শরীরের মধ্যে যেরকম অবস্থা হয়েছে আমি যদি কাপড়টা খুলে তোমারে দেখাই তুমি সহ্য করতে পারবে না। এত জুলুম নির্যাতন আমাকে করেছে কাফের বেঈমান মুশরিকেরা। এরপরেও হযরতে আম্মার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের কারণে, আবদার করার কারণে একটু কাপড়টা খুললেন, কাপড়টা খুলে দেখাইলেন, এই যে দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের যত গোশত আছিল সব খুলে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হযরতে উমর হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু
পিঠের অবস্থাটা উনি দেখা চোখের পানি ছেড়ে কাঁদে। আহারে, আমরাও তো ইসলাম এনেছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত ইসলাম গ্রহণ করার কারণে একটা বেতের বাড়িও দিছে না। কিন্তু বেলাল, তোমার তো অবস্থা বড় খারাপ। হে আম্মার, তোমারও তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অবস্থা বড় খারাপ। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফেরাউন ডাক দিয়া বলতেছে, আসিয়া ইসলাম ধর্ম ছেড়ে দাও, আর না হয় তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলতেছেন, হে ফেরাউন, হে আমার প্রাণের স্বামী, আমি আমার আল্লাহ এবং তার রাসূল হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছি, কোনোদিন আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যেরকম ফেরাউন তখন বলতেছে, হে আসিয়া, জানোনি ইসলাম ধর্ম না ছাড়লে তোমার কি হইব জানোনি? আসিয়া বলতেছে, আমার যা হওয়ার হোক, ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। ফেরাউন তখন আসিয়াকে বিশাল বড় একটা স্টেজের মধ্যে উঠাইয়া, এই যে ডান হাতের মধ্যে জীবন্ত মানুষটার হাতের মধ্যে একটা প্যারাক হাতুড়ে দিয়া ডাবাইয়া ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আরেকটা প্যারাক দেখা গেল কি বাম হাতের মধ্যে ঢুকাইয়া এইভাবে বান দিয়া ফেলে রেখেছে হযরতে আসিয়া। আসিয়া যখন এখনো পর্যন্ত এত কষ্ট করার পরেও যখন দেখে ইসলাম ধর্ম থেকে সে বিরত হয় নাই, তখন ফেরাউন একটা বর্ষা লজ্জা স্থানের মধ্যে ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? এত কষ্ট আসিয়া করেছেন গো, হঠাৎ করে যখন দেখলেন প্রাণবায়ু এখনই উনার বের হয়ে যাবে, এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আমার আল্লাহকে এই অবস্থায় একটা ডাক দিছিল, আল্লাহ আমার এই হাতে হাতুড়ি দিয়া লোহা ডাবাইছে, এই হাতে হাতুড়ি দিয়া লোহা ঢুকাইয়া দিছে, এখন বর্ষা আমার লজ্জা স্থানের মধ্যে ঢুকাইয়া দিছে, একমাত্র আল্লাহ তোমাকে বিশ্বাস করার কারণে। জোরে কোন ঠিক কি ঠিক না? ওগো আল্লাহ, আমি মনে হয় এই মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো, কারণ এখন আমার ভিতরের অবস্থা বড় খারাপ হয়ে গেছে, লজ্জা স্থানের মধ্যে আমার বর্ষা ঢুকাইয়া দিস। আল্লাহ গো, আমি এন্তেকালের আগে তোমার কাছে আমি একটা দোয়া করি গো, আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দিও গো, যেই ঘরে বসে বসে তুমি আল্লাহকে আমি প্রাণ ভরে দেখতে পারি। হযরতে আসিয়া যখন এই দোয়াটা করলেন গো, আমার আল্লাহ আসিয়ার দোয়া কবুল করেছেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ আসিয়ার উপরে এত খুশি হয়েছেন, আমার আল্লাহ জান্নাতে একটা ঘর আসিয়ার জন্য বানায়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন। আমরা হইলাম মুসলমান, কিন্তু আমাদের উপরে এরকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত হয়েছে না। জোরে কোন ঠিক কি ঠিক না? যে যত বেশি পরীক্ষা দিছে, জান্নাতে তার বাড়িটা তত বড় হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজ শরীফের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে গেলেন, হঠাৎ করে দেখে গো নবীজির সামনে কে জানে হাঁটতেছে, পায়ের আওয়াজ, জুতার আওয়াজ নবীজি শুনতেছেন। নবীজি অবাক হয়ে গেলেন, আমার আগে জান্নাতে তো কেউ আসার কথা না, কিন্তু কে উনি? জুতার পায়ের আওয়াজ শোনা যায়, খরমের আওয়াজ শোনা যায়। নবীজি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল জান্নাতের ভিতরে আমার আগে কে উনি হাঁটতেছে, আমি জানতে চাই। সুবহানাল্লাহ। জোরে কোন। হযরতে জিব্রাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই জুতার আওয়াজ যার শুনতে পাইতেছেন, উনি আর কেউ না গো, উনি আপনার সাহাবী হযরতে কালো বেলাল। কালো বেলালের পায়ের আওয়াজ। নবীজি অবাক হয়ে গেলেন, এত সম্মান আর এত ইজ্জত হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে জান্নাতে মেরাজ শরীফের মধ্যে গিয়া দেখেন আরেকটা বালাখানা স্বর্ণ এবং রূপা দিয়ে আমার আল্লাহ বানাইছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর আকর্ষণ হয়ে গেছে এই ঘরের ভিতরে ঢোকার জন্য। এই ঘরটা কার গো? স্বর্ণ রূপা দিয়ে আমার আল্লাহ বানায়া দিছে। নবীজি জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল এই জান্নাতের ভিতরে বাড়িটা কার? সুবহানাল্লাহ। জোরে কোন। জান্নাতের ভিতরে যে বাড়িটা দেখা যায়, আমি
আমি নবীজি ঢোকার জন্য মন চাইতেছে, এত সুন্দর বাহিরে এত সুন্দর ভিতরে না জানি কত সুন্দর। এমনি জিবরাইল আমি ডাক দেয়া বলে, ওগো নবীজি এই ঘরটা হইল আপনার সাহাবী হযরতে আবু বকর। নবীজি এইভাবে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলেন। হঠাৎ করে উনি জাহান্নামের মধ্যে ঢুকলেন। জাহান্নামের মধ্যে গিয়া দেখেন ভয়ঙ্কর শাস্তি গো, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর শাস্তি দিতেছেন। একদল লোককে দেখতে পেলেন, তারা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। রক্তের সাগরে একদল লোক হাবুডুবু খায়। ফেরেশতারা বিশাল বড় পাথর নিয়ে মাথার মধ্যে আঘাত করে, আর রক্তের সাগরে তারা হাবুডুবু খায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে কেন? কি তাদের অপরাধ? জিবরাইল আমি ডাক দিয়া বলো, গো নবীজি তারা হইলেন দুনিয়াতে যারা সুদ খাইতো, সুদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যারা দুনিয়াতে সুদ খাইতো তাদের এই শাস্তি। দুনিয়ার মধ্যে সুদ ঘুষের অভাব নাই, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য তো আমাদের এই দুনিয়ার মধ্যে শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা জায়গার মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শান্তি নাই, শান্তি নাই। শান্তি থাকবে কিভাবে? দেশটা সুদ ঘুষে ভরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক কিনা জোরে কোন? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম, ঠিক কিনা জোরে কোন? আরে অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, ঠিক কিনা জোরে কোন? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই। আরে নামদারি কতক মুসলমান নামাজের রোজা সারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজায়া, ঠিক কিনা জোরে কোন না? নামদারি কতক মুসলমান নামাজের রোজা সারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, গাঞ্জার কলকি টান মারিয়া, আবার গাঞ্জার কলকি টান মারিয়া দেখাই হাজার শান। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যায়, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই, ঠিক কিনা জোরে বলেন? আর এখন আরেকটা সমস্যা হয়েছে, ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে সাজে, আছে না নাই? আমি ওই দিন দেখলাম ব্রিজের উপরে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু বুঝাও যায় না সে জানে মেয়ে। ছেলেরা অভিযোগ করছে, হুজুর আপনি ওয়াজ করেন, আমাদের একটা ওয়াজ করেন। পোলাপাইন যুবক, ও কি ওয়াজ রে? ওয়াজটা হইলো, হুজুর আমাদের জিন্সের প্যান্ট মেয়েরা লয়ে গেছে গা, আমাদের যে শার্ট পরতাম টি শার্ট এটাও নিয়ে গেছে, এবং আমাদের যে গেঞ্জি আছিল এই গেঞ্জিগুলোও কি মেয়েরা নিয়ে চলে গেছে। অতএব আপনি একটু ওয়াজ করেন, আপনি একটু বলে দিয়েন এরা যাতে আমরা পোশাক কিনা নেয়, আমরা বড় বিপদে আছি। যুবকরা কি কয় যে আমরা বড় বিপদে আছি। এই আপনারা কি বলেন, এরকম মেয়ে আছে না নাই? আরে জোরে এখন আছে না নাই? ব্রিজের উপরে আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি, কিরে ছেলে না মেয়ে রে? আল্লাহ একবারের গুণ আল্লাহ মাফ করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটু দেখে লই, পরে দেখি অনেকক্ষণ মনে করেন দূরবীন দিয়ে দেখলাম যে আসলে এটা মেয়ে, সম্পূর্ণ পোশাক ছেলেদের, আছে না নাই? আল্লাহর নবী বলেন যখন দেখবা এই সমাজ এরকম হয়ে গেছে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, অতি তাড়াতাড়ি, জোরে ঠিক কিনা? আর মেয়েরাও ছেলেদের পোশাক পরে, আবার অনেক সময় ছেলেরা মেয়েদের পোশাক পরে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই অবস্থা আমাদের চলতেছে। এই জন্যই তো আমাদের সমাজে শান্তি নাই, ঠিক কিনা জোরে কোন?
আমি যখন বললাম তখন এক লোক বলতেছে হুজুর শান্তি থাকবো কেমনে, শান্তির মা ওই তো কিছুদিন আগে মরে গেছে গা, ঠিক কিনা জোরে কোন? এই জন্য তো শান্তি নাই। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। জোরে কোন ঠিক কিনা? আগের আসমান এখন আছে না নাই? আগের জমিন এখন আছে না নাই? আগের সূর্য এখন আছে না নাই? চন্দ্র সূর্য সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষ কি? আর জোরে কোন মানুষ কে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা, হাই জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। আরে চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস ঠোকে তাহার যেন কোনো জমিদার, বুর্জুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আফা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা, হাই জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, ঠিক কিনা জোরে বলেন? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানু, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানু, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। মুঠা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাদ গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাকে দামি সেন, চাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস তাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের কষ্ট হইতেছে নি? সমস্যা আছে না? রাইখা দিমু, চলবো আর একটু। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমল কয়টা? সবাই বলতে হবে কয়টা? আরো জোরে কোন কয়টা? 7টা আমল করতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? 1 নম্বর জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? নামাজ এত বড় একটা ইবাদত, নামাজ এত বড় একটা ইবাদত, নামাজ পড়ে আল্লাহর সামনে যদি আপনি হাত উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, ওই 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? আরে মুসলমান বাবাজিরা রে আমার, আমি বলতে চাই দুনিয়ার মধ্যে অনেক প্রকারের পানি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে মুসলমানের যুবক রে, 1 নম্বর পানি হইল টাঙ্কির পানি। টাঙ্কির পানি, এই যে মোটরের সাহায্যে টাঙ্কির মধ্যে পানি উঠাই, এই পানির মূল্য আল্লাহর কাছে তেমন বেশি নাই। আরেক প্রকার পানি আছে নদী নালা, খাল বিল পুকুর, বঙ্গোপসাগর, আরব সাগর, পদ্মা মেঘনা যমুনা, এই পানির মূল্য সামান্য আছে, কিন্তু আল্লাহর কাছে তেমন একটা বেশি নাই। 3 নম্বর আরেকটা পানি আছে, সেটা হইল কুয়াশার পানি, সকালবেলা কুয়াশার পানি, এই পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন বেশি নাই। 4 নম্বর আরেকটা পানি আছে, সেটা হইল আমাদের পেশাবের পানি, পেশাবের পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন বেশি নাই। 5 নম্বর আরেকটা পানি আছে, সেটা হইল আমাদের শরীর থেকে ঘামের পানি, ঘামের পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি নাই। কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত রে, আমি যখন মেরাজ শরীফে গেলাম রে, হঠাৎ করে দেখি 3000 বৎসর জাহান্নামের আগুনটা জ্বালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইছে রে। জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেছে সম্পূর্ণ কৃষ্ণ কালো। হঠাৎ করে আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ জাহান্নামের যে ভয়ঙ্কর যে আগুনটা কি দিলে নিভবে? সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব গো এত পানির প্রকারের আমি যে কথাগুলো বললাম, এই পানি দিয়া জাহান্নামের আগুনটা কিন্তু নিভবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমাদের শরীরের মধ্যে 3 প্রকারের যে পানি আছে, 3 প্রকারের পানি। পেশাবের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। আরেকটা পানি গামের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। আরেকটা পানি আছে, সেটা হইল উপরের পানি, চোখের পানি। আমার নবী ডাক দিয়া বলেন, রে আল্লাহর বয়ে কুরআন এবং হাদিসের মাহফিলে আইসা রে হুজুরদের আলোচনা শুই না, আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে, কবর হাসরের বয়ে, মুনাজাতের মধ্যে 2 ফোঁটা চোখের পানি যদি গড়াইয়া এইভাবে গালের মধ্যে পড়ে, 2 ফোঁটা চোখের পানি, মাছির ডানা পরিমাণ 2 ফোঁটা চোখের পানি পড়তে দেরি রে। আমার নবী ডাক দিয়া বলেন, এই 2 ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহ গোটা জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে এই 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আমার আল্লাহকে কিন্তু দেখা যায় না, আমার আল্লাহর পাওয়ার কিন্তু অনেক বেশি। জোরে কোন ঠিকই না? কারেন্ট কিন্তু জীবনে আমরা দেখলাম না, কারেন্ট কালা না সাদা না লাল, কিন্তু আপনি কারেন্টের মধ্যে দইরা দেখেন, বাফের নাম বুলাই লাইব। জোরে কোন ঠিক কিনা? বাতাস জীবনে দেখলাম না রে, বাতাসটা কালা না সাদা না লাল, জীবনে বাতাসটারে ধরতে পারলাম না। বাতাস যদি ছুড়ে বাড়িঘর সব উড়াইয়া নিয়ে গাতার মধ্যে ফালা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাতাসে জীবনেও ধরতারলাম না। ধরতারলে আমরা হেরে 60 বছরে জেল দিলাম হইনে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাতাস কালা না দলা না সাদা না লাল, জীবনে আমরা দেখলাম না। মরণ আজরাইল যে গলার মধ্যে এই যে মনে করেন চাপ দিয়া ধরবো, মরণে জীবনে দেখছেন নি কালা না সাদা না লাল? কিন্তু আজরাইল যখন ধরে সারাসারি নাই। জোরে কোন ঠিক কিনা? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল এইভাবে গলার মধ্যে চাপ দিয়া দইরা কি কো জানেননি? যে এখন কত তোরে আমার থেকে ছুড়াইয়া নিত। দুনিয়ার মধ্যে বহুত বাহাদুরি দেখাইছ, গাঞ্জার টাক লইয়া ধরা খাইছে, গাঞ্জার টাক। উপর থেকে ফোন দিছে, দিস ইজ মাই অর্ডার, আমার বাইক না, ছাইরা দে। যেই মাত্র উপর থেকে ফোন দিছে, দিস ইজ মাই অর্ডার, বাইক না, গাঞ্জার টাক সহ ছাইরা দিছে। ফেরেশতা আজরাইল তখন ডাক দিয়া বলে, এখন তোরে কইতো দিস ইজ মাই অর্ডার, তোর কোন বাপে আসি না আমার কাছে কইতো, ক দিস ইজ মাই অর্ডার চলবনি? আর যখন চলবনি দুনিয়ার মধ্যে দিস ইজ মাই অর্ডার দিলে সব কিছু খালাস। কিন্তু আজরাইল যখন ধরবে, এইভাবে চাপ দিয়া ধরবো, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল তখন বলে, কত তোরতে আমার থেকে ছুড়াইয়া নিত, আমার হাত থেকে তোরে ধরছি। ফেরাউনকে ধরছে, ছুটাইয়া নিতে কেউ পারে নাই। আবু জেহেলকে ধরছে, ছুটাইয়া নিতে কেউ পারে নাই। আবু লাহাইবরে ধরছে, আমার নবীর কষ্ট দিছে, ছুটাইয়া কেউ নিতে পারে নাই। আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, কত বড় জানুনি আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা এত বড় রে, দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথার চুলগুলোই ভিজবে না। সুবহানাল্লাহ জোরে কোন। এইভাবে দেখা গেল কি, আজরাইল যখন এইভাবে আমাদেরকে চাপ দিয়া ধরবেন, তখন কিন্তু আমাদের আর কোনো সারাসারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর বয়ে যদি ফেলতে পারো, হারামাহুল্লাহু আলান নার, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আরে মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম, এই যে কারেন্ট দেখা যায় না, কিন্তু কারেন্টের পাওয়ার অনেক বেশি, অথচ কারেন্ট আমার আল্লাহর সৃষ্টি। জোরে কোন ঠিক কিনা? বাতাস দেখা যায় না, বাতাসের অনেক পাওয়ার, অথচ বাতাসও আমার আল্লাহর সৃষ্টি। মরণ দেখা যায় না, মরণের কিন্তু অনেক পাওয়ার, অথচ মরণ কিন্তু আল্লাহর সৃষ্টি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, আমাকেও দেখা যায় না, আমি আল্লাহর পাওয়ার কম না বেশি?
আর জোরে কোন আমার আল্লাহর পাওয়ার কত বড় জানুনি। আমার আল্লাহর 7 আসমান 7 জমিন যা কিছু আছে সব কিছু ধ্বংস করতে আমার আল্লাহ মাত্র 1 সেকেন্ড সময়ও লাগবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন ছোট একটা শব্দ ব্যবহার করবেন, সবগুলো যে ধ্বংস হবে একটা ছোট শব্দ ব্যবহার করবেন, বড় শব্দ আমার আল্লাহ ব্যবহার করবেন না। আমার আল্লাহ নিজে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ 7 আসমান 7 জমিন ধ্বংস করতে গিয়ে আমার আল্লাহ শুধু কুন বলবেন, করসুকার ফুদৈন্তান্ন কুন, দুইটা শব্দ ব্যবহার করবেন গো। বলতে দেরি গোটা পৃথিবী এক মুহূর্তের মধ্যে ধ্বংস হইতে দেরি হবে না। সেই আল্লাহকে বই করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে ভাইয়ের আমার বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য 1 নম্বর আমল নামাজ। জোরে কোন কি? 1 নম্বর হইল নামাজ। 2 নম্বর যে আমলটা করবেন জান্নাতে যাওয়ার জন্য, কথা একটু শিখেন, ওয়াজ একটু শুনে আমল করেন। আমল করলে মনে করেন লাভ আছে, এখান দিয়ে শুনবেন আর এখান দিয়ে বের করবেন, এটা ওয়াজে কোনো দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুননা সকালবেলা গিয়া বলতেছে কিরে রাবিয়া বসরির কথা যে হুজুরে বলছি এটা বেড়া না ভিডি রে, আরে কি ওয়াজ শুনলা তুমি? আছে না নাই এরকম শ্রোতা? আর জোরে কোন আছে না নাই? অনেক যুবক আছে ফজরের নামাজ কই রাখা ভিডিও জানে না, আছে না নাই? হুজুরে দাওয়াত দিতে গেছে, হুজুর 4টা ভাত খেয়ে আমার ঘর, হুজুরে কো ফজরের নামাজ কই রাখা এটা কইলে তোর ঘরে ভাত খাবো। তো হুজুর ফজরের নামাজটা আচ্ছা ঠিক আছে আপনি আয়েন আপাতত, তরকারি আনা নেওয়ার ভিতরে কইলাম কি সালাক দেন। যাই হোক হুজুরে গেছে বাড়িতে, যাওয়ার পরে মনে করেন ওই যুবক তার বউর কাছে গিয়ে কইতেছে আরে যে হুজুর দাওয়াত দিছি সে তো ফজরের নামাজ না কইতে পারলে সে আমাদের করে দাওয়াত খাইব না। এখন এ বউ তুমি কইয়া দো, আমি যাই তাড়াতাড়ি হুজুরের কাছে কই। বউ শিখাই দিছে আপনি গিয়া কয়েন ফজরের নামাজ 4 রাকাত। জোরে কোন কই রাকাত? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ কইয়া দেন। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, অনেকে কমু কই তো যাইতেছে এমনি বউ আবার ডাক দিছে হারন। ফজরের নামাজ জিজ্ঞাসা করার পরে জোহরের নামাজ তো জিজ্ঞাসা করতে রে হ ঠিকই তো, যে তাইলা হুজুর আইছে না জিগায় ছাড়তো না, হিটো শিখাইতো। যদি জোহরেরটা জিগা কয়েন 10 রাকাত। জোরে কোন কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ও ভালো হইছে, যাইতেছে কইতে আবার বউ ডাক দিছে শুনেন আসরটাও জিগাইতে রে জিগাইতে পারে যে যাইতা হুজুর না জিগায় ছাড়তো না, আসরটা শিখাইতে। আসর যদি জিগা কয়েন 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? 4 রাকাত ফরজ। যাইতেছে কইতে আবার তো শুনেন মাগরিবেরটা জিগাইতে রে জিগাইতে রে মাগরিবেরটা শিখাইতো। মাগরিবেরটা 5 রাকাত, 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। যাইতেছে কইতে আবার বউকে শুনেন এশারের টু জিগাইতে রে জিগাইতে পারে। এশারের যদি জিজ্ঞাসা করে কয়েন 9 রাকাত। জোরে কোন কয় রাকাত? 9 রাকাত। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। কয়া দিছে বউয়ের সুন্দর করে বুঝায়া। বেড়া যখন গেছে হুজুর জিজ্ঞাসা করে কি ব্যাপার ফজরের নামাজ কয় রাকাত? ক নাইলে ভাত খামো। ও হুজুর ফজরের নামাজ এখন বেড়ার ডাইলে চাইলে সব সব এক হয়ে গেছে গা, বউ যে সব শিখাই দিছে সব এক হয়ে গেছে, এখন কি কইব? ফজর আর জোহর লাগছে ফেস। ও হুজুর 10 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? হুজুরে কো কি 10 রাকাত। হুজুরে কো ফজরের নামাজ 10 রাকাত। আর কোনো কাম পাইছত না। ও হুজুর একবারের ভুল আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে গা, তাইলে কয় রাকাত? কহু ফজরের নামাজ 20 রাকাত। খালি বাড়তেছে। বউ তখন আপনার পিছনের রুম থেকে ইশারা দিয়া বলতেছে ফজরের নামাজ 20 রাকাত, আপনি কোন 4 রাকাত। এমনি জামাই বউর একটা গালি দিয়া কয়, গালিটা কইতাম না কইলে কই হুজুর গালি শিখালেছে রে। জামাই তখন বউর গালি দিয়া কয় যে আরে হুজুরে 20 রাকাত মানতেছে না আর তোর 4 রাকাত মানবো। এরকম লোক সমাজ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে রবের নাম আছে সেজদার মধ্যে গেলেন
সুবহানা রাব্বিয়াল আলা, সেজদার মধ্যে গিয়া রবের নাম বললেন। এইভাবে রবের নাম বারবার বললেন গো। মরণের পরে ফেরেশতা যখন আপনাকে তিনটা প্রশ্ন করতে যখন আসবে, প্রথম নম্বর প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রবকে? যারা এইভাবে 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়ে আমার আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলেন, এই প্রশ্ন কবরে বলতে দেরি রে, ওই ব্যক্তি কবর থেকে মার রাব্বুকা বলতে দেরি, সে আমার আল্লাহর নাম নিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। রব হইল আমার আল্লাহ, রব হইল আমার আল্লাহ। রবের নাম সাথে সাথে বলে দিবে। 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আরে মুসলমান বন্ধুরা রে আমার, 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হইল নামাজ। 2 নম্বর আমলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর আমল হইল অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না, অনর্থক সময় নষ্ট করা যাবে না। সময় পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একবার যদি কেউ বলে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের একটা পাল্লা আছে গো, যেই পাল্লার মধ্যে আসমান জমিন মাপ দেওয়া সম্ভব হবে। একবার যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে, নবী আমার ডেকে বলেন নেক দ্বারা ভরপুর করে, মিজানের পাল্লা ভরপুর করে তোমার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2 বার যদি কেউ বলে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরপুর হয়ে যাবে গো। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু তাই না, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেক দ্বারা ভরপুর করে তোমার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর আমল হইল অনর্থক সময় নষ্ট করা যাবে না, অনর্থক গল্প গুজব করে সময় নষ্ট করবেন না, দোকানপাটের মধ্যে বসবেন না গো। আমরা আলেম যারা আছি তারা তো দোকানপাটের মধ্যে বসে চা খাই না, গল্প করি না, আমাদের সময়ও কিন্তু যাইতেছে। কিন্তু বর্তমান সমাজে লক্ষ লক্ষ মানুষ দেখা যায় তারা দোকানপাটের মধ্যে বসে গল্প করে, কি করে না। আর যত ঝগড়া ফাসাদ হয় দোকানপাট থেকেই শুরু হয়। জোরে কোন ঠিক কি না? আরে মুসলমান বন্ধুরা রে আমার, 2 নম্বর আমল হইল অনর্থক বেহুদার সময় আমরা নষ্ট করব না। রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? এটা হইল 2 নম্বর। 3 নম্বর জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা করবেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর হইল যাকাত, সঠিকভাবে যাকাত আদায় করবেন। যাকাতের অনেক বড় ব্যাখ্যা আছে। আমরা রমজান মাসে এক লোকে হইল 5 কোটি টাকার মালিক, রমজান মাসে 4-5টা শাড়ি কাপড় দেয়া দিছে, মনে করছে যাকাত বুঝি শেষ। আপনারা কি কোন যাকাত আদায় হয়েছে নাকি? আরো জোরে হয়েছে নাকি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন যাকাত, যাকাত তোমাকে সঠিকভাবে আদায় করতে হবে গো। 1 লক্ষ টাকা যদি কারো থাকে 2,500 টাকা, 2 লক্ষ টাকা যদি কারো থাকে 5,000 টাকা, এইভাবে লাখে 2,500 যত লক্ষ যত কোটি টাকা হয় হিসাব মতে তোমাকে যাকাতগুলো আদায় করে দিতে হবে। 10 মণ ধান যদি পান, 1 মণ ধান গরিব মিসকিনকে আপনাকে দিতে হবে, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আর টাকা পয়সার যাকাত লাখে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। আরে মুসলমান বন্ধুরা রে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে আপনি বের হন, গরিবের অভাব নাই, গরিবের অভাব নাই। কেন গরিবের অভাব নাই জানেননি? আমার আল্লাহ যে বলে দিয়েছেন যাকাতগুলো তুমি সঠিকভাবে আদায় করো। তোমার ব্যাংকে কোটি কোটি টাকা পয়সা রয়েছে, তুমি কয়েকটা শাড়ি কাপড় আর লুঙ্গি বিলীন করে দিছো, তোমার যাকাত কিন্তু আদায় হয়েছে না। সঠিকভাবে যদি তুমি যাকাতগুলো আদায় করতারে, বাংলাদেশের মধ্যে কোনো গরিব থাকতো না। সিঙ্গাপুর, সৌদি আরব কোনো গরিব নাই, কারণ তারা সঠিকভাবে যাকাতগুলো আদায় করে দেন। বড় লোক মানুষ যাকাত যদি আপনি আদায় না করেন সঠিকভাবে, তাহলে আমার আল্লাহর দরবারে শাস্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সঠিকভাবে যদি যাকাতগুলো না দেন গো,
আপনাকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন সূরা তওবার মধ্যে আমার আল্লাহ বলেন সঠিকভাবে বড় লোক যদি যাকাতগুলো আদায় না করে তার কি শাস্তি হবে আমার আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকুনিজুন 10 ভরি স্বর্ণ আছে 20 ভরি স্বর্ণ আছে এই স্বর্ণের যাকাত আছে না নাই আরো জোরে কোন আছে না নাই স্বর্ণের যাকাত টাকা পয়সার যাকাতগুলো সঠিকভাবে যদি না দেন আমার আল্লাহ তাআলা স্বয়ং ডাক দেয়া বলেন এই যাকাতের টাকাগুলোকে এত ইজ্জত করে এত সম্মান করে আলমারির ভিতরে রাইখা দিছো গরিব মিসকিনকে তুমি দিছো না আমি আল্লাহ এগুলোকে জাহান্নামের আগুন দিয়া গরম কইরা কপালের মধ্যে সেক দিমু নাউজুবিল্লাহ জোরে কোন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন জিবাহুকুম কপালের মধ্যে এই স্বর্ণগুলো দিয়া তোমার সেক দিব জাহান্নামের আগুন দিয়া গরম কইরা কপালের মধ্যে সেক দিব এখন আসেন কপালের মধ্যে কেন সেক দিব হাতের মধ্যে দিত না কেন আমার আল্লাহ পায়ের মধ্যে কেন দিবেন না এই কপালটার মধ্যে দেওয়ার কারণটা কি এই কপালটার মধ্যে সেক দিবেন জাহান্নামের আগুন দিয়া কেন কপালে দিবেন এর এক নম্বর কারণ হইল গরিব মানুষ ঈদের জামা কিনের জন্য যাকাতের টাকার জন্য আপনার কাছে গেছে গিয়ে বলতেছে ভাই আপনি তো বড়লোক মানুষ যাকাতের কিছু টাকা আসেনি দেন গো ঈদের জামা অথবা ঈদের খাবার টাবার আমি কিনবো আপনি বড়লোক মানুষ ওই গরিবদের দেখে আপনি কপালটা এরকম ভাবে দলা করছেন টাকা তোর জন্য রুজি করি নাই টাকা তোর জন্য রুজি করি নাই এইভাবে কপালটা যে আপনি দলা কইরা গরিবদের দেখাইছেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন অন্য জায়গায় আমি জাহান্নামের আগুন দিয়া সেক দিব না ওই গরিবদের দেখা কপালটা যেরকম দলা করছ কপালটার মধ্যে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া সেক দিব নাউজুবিল্লাহ জোরে কোন শেষ পর্যন্ত দেখা গেল ওই লোকটা গরিবদের দেখা গরিব যখন আবার বলছে ভাই যাকাতের কিছু টাকা পয়সা আসেনি আপনি আমারে দেন সে তখন এইভাবে গরিবদের দেখা এইভাবে ফিরে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন এইভাবে যে ফিরলি এই জন্য এই পাশে তোর জাহান্নামের আগুন দিয়ে আমি সেক দিম নাউজুবিল্লাহ জোরে কোন গরিব তখন এই পাশে গেলেন ওই পাশে গিয়া বলতেছে ভাই আমি আপনার কাছ থেকে যাকাতের টাকা চাই আপনি মেহেরবানি করে যদি আপনি আমারে দেন তখন বড় লোক এইভাবে ঘুরা গেছে আমার আল্লাহকে অন্য জায়গায় দিতাম না তুই যে এইভাবে ঘুরছত আমি আল্লাহ তোর এই পাশে জাহান্নামের আগুন দিয়া সেক দিম নাউজুবিল্লাহ জোরে কোন শেষ পর্যন্ত দেখা গেল ওই ব্যক্তি তাফসীরটা আপনারা আজকে শিখেন ওই ব্যক্তি দেখা গেল বড় লোক মানুষ গরিব যখন দেখলো না আমি এই দিকে গেলে সে এইভাবে যাই কপালটা দলা করে আমার আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন তখন সে ওই গরিবদের দেখা পিঠটা দেখাইয়া গড়ের ভিতরে চলে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলেন তোর পিঠের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ সেক দিমু নাউজুবিল্লাহ জোরে কোন এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার যাকাতের টাকাগুলো সঠিকভাবে হিসাব কইরা যদি বড়লোক মানুষ যদি যাকাতের টাকাগুলো দিত রে বাংলাদেশে কোনো আর গরিব থাকতো না জোরে কোন ঠিক কিনা গরিব মানুষ থাকতো না টাকা পয়সার অভাব তাদের হইতো না যাকাতের টাকাগুলো সঠিকভাবে আপনাকে দিতে হবে এই যে কয়েক বছর আগে চট্টগ্রামে আপনি দেখেন যাকাতের টাকা আনতে গিয়া লাইনে দাঁড়াইছে মানুষের পায়ের নিচে পড়ে অনেক গরিব মারা গেছে তোমাকে কে বলছে এইভাবে যাকাতগুলো দেওয়ার জন্য তোমার উপরে যাকাত ফরজ তুমি প্রত্যেকের গরিবের বাড়ি বাড়ি গিয়ে যাকাতগুলো দিয়া জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন সুবহানাল্লাহ জোরে কোন তোমাকে কে বলছে যাকাতের টাকা আনতে গিয়া মানুষগুলো যে মারা গেছে তুমি কোটি কোটি টাকার মালিক তোমার টাকাগুলো 2 পয়সার কোনো কাম হবে না আল্লাহ তোমার কপালের মধ্যে সেক দিব মানুষ যে মারা গেছে তুমি হত্যার আসামি হইয়া দ্বিতীয় জাহান্নামের মধ্যে পড়বা জোরে কোন ঠিক কি ঠিক না ডাবল পাপ তুমি করলা ডাবল পাপ তোমার তো ইচ্ছা আমার আল্লাহ ডাক দিয়া বলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঘরে ঘরে যাকাতের টাকা দাও আমার সামনে অনেক বড় লোক পড়ে কোটি টাকার মালিক আমার আল্লাহ যে ডাক দিয়া বলেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা বিগৈরি হিসাব
বিঘার হিসাব মানে কি জানেননি? ওই লোকের কত কোটি টাকা আছে সে জীবনেও কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা কার দেওয়া? আরো জোরে কোন কার? বিঘার হিসাব জিজ্ঞাসা করলাম কত কোটি টাকা, কো আমি জানি না। আমার আল্লাহ কো এত পরিমাণে আল্লাহ যার ইচ্ছা তারে টাকা পয়সা দান করে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে 3 নম্বর আমল চলতেছে সেটা কি? আরো জোরে কোন না। ওয়াজ বুঝতেছেন না আমার? আরো জোরে কোন, বুঝতেছেন? তাহলে 3 নম্বর আমলটা কি? জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর আমল যাকাত। 4 নম্বর জান্নাতে যাওয়ার জন্য যে 4 নম্বর আমলটা করবেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত। 14 তারিখ বিশ্ব ভালোবাসা আর বেহায়া দিবস পালন কইরা আপনার অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন লজ্জা স্থানের হেফাজত কর, আর তুই 14 তারিখ বেহায়া দিবস পালন কইরা জিনা করছ, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইছে গো, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইছে রে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সাবধান সাবধান, লজ্জা স্থানের হেফাজত তুই করবি, জিনা ব্যভিচারের কাছেও তুই যাইবি না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবি দূরের কথা, যেখানে জিনা হওয়ার সম্ভাবনা আছে, যেখানে গেলে জিনা হইব ওর কাছেও তুই যাইস না। কার কথা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিনা ব্যভিচার করা যাবে না গো। নবীজি আমার ডাক দিয়া বলেন 2টা জিনিসের জিম্মাদার যদি তুমি নিতে পারো, এর মধ্যে 1 নম্বর হইল লজ্জা স্থানের হেফাজত যদি তুমি করতে পারো, জিনা ব্যভিচারের কাছেও তুমি যাইও না। 2 নম্বর হইল জবান দেয়া যদি তুমি সব সময় আল্লাহর নামের জিকির চালু রাখতে পারো। আমাদের নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন 2টা জিনিসের জিম্মাদার শুধু তুমি নাও, 2টা জিনিস। হে উম্মত, আজকে এখানে যে সমস্ত যুবকেরা এত সুন্দর পোশাক পরেছে, হে যুবকেরা তোমাদেরকেও বলি, ও আমার পর্দানিশীন মা বোনেরা বাহিরে তাদেরকেও বলি, ও আমার বাবাজিরা রে তোমাদেরকেও বলি, আমার নবী বিশ্ব নবী 2টা জিনিসের কথা বলেছেন। 2টা জিনিসের মধ্যে 1 নম্বর হইল লজ্জা স্থানের হেফাজত করবেন, আর 2 নম্বর হইল এই মুখটা দিয়া সব সময় আপনি জিকির চালু রাখবেন। এই 2টা জিনিস যদি করতে পারেন গো, বিশ্ব নবী ডাক দিয়া বলেন আমি আমার ওই উম্মতের হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিব। এই 2টা জিনিসের এত দাম, কারণ মুখ দিয়া সুদ ঘুষ মিথ্যা বানোয়ার গীবত শেখায়েত আছে না নাই? এটা কিন্তু বড় মারাত্মক, বড় মারাত্মক। এবার আসেন জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বর আমল লজ্জা স্থানের হেফাজত। জোরে কোন, কিসের হেফাজত? লজ্জা স্থানের হেফাজত করবেন। এর ভিতরে আরেকটা কথা হইল কোন আলেম উলামারা জিনা ব্যভিচার করবে দূরের কথা, তাদের কাছেও যায় না। জোরে কোন, ঠিক কিনা? এই জন্য মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব তাদেরকে বেতন বাড়াইয়া দিবেন, বেশি করে টাকা দিবেন। আমি এই কথাটা গতকাল রাজশাহীও বলে আসলাম, আলেমদেরকে যদি আপনি টাকা পয়সা হাদিয়া দেন, একটা ফায়দা, বড় একটা লাভ আছে, বড় একটা লাভ আছে। এটা কি লাভ? আপনি যদি আলেমদেরকে বেশি টাকা হাদিয়া দেন, ওই আলেম এই টাকা দিয়া মসজিদ বানাইবে, ওই আলেম ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইবে, ওই আলেম এই টাকা দিয়া মা বাবাকে খাবার দিবে, ওই আলেম এই টাকা দিয়া ভাই বোনের খোঁজ খবর রাখবে, ওই আলেম ওই টাকা দিয়া গো সমাজের দেশ এবং দশের খেদমত করবে। কিন্তু আপনি দেখেন একজন আলেম ওই টাকা পাইয়া জীবনেও গাঞ্জা খাইবে না, জীবনেও মদ খাইবে না। ওই আলেমরে টাকা দিলেন, ওই আলেম টাকা পাইয়া জীবনেও জুয়া খেলবে না। জোরে কোন, ঠিক কিনা? ওই আলেম যত অবৈধ কাজ আছে, আলেমের টাকা বেশি হইয়া গেছে। কোনো আলেম জুয়ার মধ্যে জড়িত নাই, কোনো আলেম কেসুনু ব্যবসার মধ্যে কোনো আলেম জড়িত নাই, কোনো আলেম যে টাকা দিয়েছেন ওই আলেম মদের ব্যবসার সাথে কোনো জড়িত নাই, কোনো খারাপ লাইনে নাই। ওই আলেম টাকা পাইয়া হাদিয়া পাইয়া নিজের গর্ভধারিণী মা বাবার ঘরের মধ্যে রাইখা ভাত খাওয়াই। জোরে কোন, ঠিক কিনা? আর শিক্ষিত বেড়া 5 লক্ষ টাকা বেতন নিজের মা বাবারে লাথি দিয়া ঘর থেকে বাইর করে দে। ঠিক একজন কিছু না, সবাই কোন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা?
এই জন্য আসেন, ইতিহাসের কোন পাতার মধ্যে কোন আলেম লাত্তি দিছে তার মারে যদি দেখাইতে পারেন, আমি হেদায়েতুল্লাহ আশরাফি আজ থেকে আর ওয়াজ করব না। কিন্তু হাজারো ঘটনা আছে ইউনিভার্সিটিতে কইরা নিজের মার কপালের মধ্যে লাত্তি মারছে, আছে না নাই? পৃথিবীর কোনো ইতিহাসে নাই কোনো আলেম যার মা বাবার বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে রাখছে। একজন আলেমের মা বাবাকেও বৃদ্ধাশ্রমের মধ্যে পাইবেন না, সে 5,000 টাকা বেতন পাইয়া নিজের মা বাবার কাছে রাখে। সুবহানাল্লাহ, জোরে কোন? এটার নাম হইল আলেম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেন আলেম উলামারা হইল নবীর ওয়ারিস, তাদের সাথে তোমরা মুসাফা করবা, ইমাম সাহেবের সাথে মুসাফা করবা, মুয়াজ্জিন সাহেবকে তোমরা সম্মান করবা। আমার আল্লাহ আলেমকে মুহাব্বত করার কারণে তোমার সম্মান বাড়াইয়া দিব। আলাইকুম বি মুজালাসাতিল উলামা, আমার নবী ডাক দিয়া বলেন আলেমদের যে মজলিস আছে এই মজলিসের মধ্যে তুমি বসবা, আলেমকে মুহাব্বত করবা। আলেমকে যদি ভালোবাসতে পারো, মুহাব্বত করতে পারো, নবী আমার ডাক দিয়া বলেন আলমার উমামান আহাব্বা, নবী আমার ডাক দিয়া বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে এবার আসেন জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বর আমল হলো লজ্জা স্থানের হেফাজত। কিসের হেফাজত? লজ্জা স্থানের হেফাজত। জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর আর 6 নম্বর আমলের কথা আমার আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন? 5 আর 6 এক আয়াতের মধ্যে আল্লাহ নিজে ডাক দিয়া বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খিয়ানত করা যাবে না, 5 নম্বর। 6 নম্বর ওয়াদা দিবেন, জীবনও ওয়াদা ভঙ্গ করিয়েন না, এটা হইল 6 নম্বর। এবার আসেন, আমার আল্লাহ যে বলেছেন আমানতের খেয়ানত করা যাবে না জান্নাতে যাওয়ার জন্য। এখন আমানতের অনেক বড় ব্যাখ্যা আছে, এর মধ্যে 1 নম্বর তাফসীরের মধ্যে, আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন 1 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ যে বলছেন আমানতের খেয়ানত করা যাবে না, এর অর্থ কি? এর মধ্যে 1 নম্বর অর্থ হইল 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমানত রাখছে আমাদের উপরে। এই 5 ওয়াক্তের নামাজ যথা নিয়মে পড়তে হবে। 1 ওয়াক্ত পড়বেন, আরেক ওয়াক্ত পড়বেন না, আমানতের খিয়ানত করলেন। জোরে কথা ঠিক কিনা? মনে করেন সুজা অর্থ কয়া জায়গা যে টাকা দিছে আমানত, মানলাম এই টাকা আবার যথা সময়ে ফেরত দিতে হবে, এটাও একটা আমানত। সহজটা গেলাম, সহজটা আমরা শুধু সহজ বিচারি, সহজ সহজ খুঁজি, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন 5 ওয়াক্তের নামাজ আমানত রাখলাম। এই যে তোর উপরে রাখলাম রে, জুমার দিন শুধু নামাজ পড়লি আর বাকি 5 ওয়াক্ত তোর খবর নাই। জোরে কোন আছে না নাই? এই যে আমানত, আমানতের খেয়ানত করলা। রমজান মাসের রোজা আল্লাহ আমানত রাখছে, অর্ধেক মানুষ রোজা রাখছে আর অর্ধেক ভাঙ্গা লাইছে, আছে না নাই? আল্লাহ বললেন এই যে রমজান মাসটা আমানত রাখলাম, এটার খেয়ানত করলি। আরে মুসলমান বন্ধুরা রে আমার, আমানতের অনেক বড় ব্যাখ্যা আছে, আমানতের অনেক বড় ব্যাখ্যা আছে। এর মধ্যে 3 নম্বর যে ব্যাখ্যাটা সেটা হইল কেউ কারো কাছে আমানত রাখছে, এটাও একটা আমানত, যথা সময় ফেরত দিতে হবে। স্বামী স্ত্রীর কাছে একটা কথা আমানত রাখছে, তোমার কাছে একটা কথা কই, তুমি কারো কাছে কইও না। মহিলা মানুষ এরা কিন্তু 5 জন একসাথে হইলে কিন্তু হেরার গুটগুটির ঠেলা তখন জানা। জোরে কোন ঠিক কিনা? এত মানুষ বয়ে রয়েছেন, আওয়াজ নাই, কিন্তু এত মহিলা যদি হইতো ওয়ার শুনবো দূরের কথা, বাদাম বুট খায়া বিনাশ করে লাইতো। জোরে কোন ঠিক কিনা? আর কইতো যে তোর বাড়ি যে মুরগিটা কিনছো এটা কয়টা ডিম পারছে, ইটা আলাপ করে ওয়ার শেষ। জোরে কোন ঠিক? আর জোরে কোন আছে না নাই? আপনি মহিলার কাছে কথা রাখছেন, মহিলা কলসি নিছে, এই যে আপনার ইয়ার মধ্যে কলসি নিছে, পিঠের মধ্যে কলসি নিয়া পুকুর ঘাটের মধ্যে গিয়া মনে করেন মানুষের গিবর শেখায়ত শুরু করে দিছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মহিলাদের স্বভাব, তারা কিভাবে উপরে থাকবে, জোরে কোন ঠিক কিনা? যেভাবে হোক সাবা টাবা বাইরে উপরে থাকতে হইব, আছে না নাই? এক মহিলার জিজ্ঞাসা করলো তোর স্বামী কি করে? আমার স্বামীর কথা মতো বাতাস বন্ধ হই আর চালু হই। হারি বাপ রে বাপ, পাওয়ার কম না রে। স্বামীর কথা বাতাস বন্ধ হো আর চালু। কাজটা কি করে? কাজটা হইল আমার স্বামী কামার, কামারের দোকানে ফার্মরা দেখছেন নি? আরো জোরে কোন না? ফার্ম দিলে বাতাস বাইর, টান না দিলে বাতাস। এটাই এত ফাওয়ার লে গুরস, বাতাস বন্ধ আর চালু।
আরেকজন মহিলা বলতেছে আমার স্বামী তো আরো পাওয়ার বেশি। কেমনে? আমার স্বামীর সামনে কেউ বসতে পারে না, আমার স্বামীর সামনে কেউ বসতে পারে না। কাজটা কি? কাজটা হইলো আমার স্বামী রিক্সা চালা। আর এটা আবার কোনটা? রিক্সাওয়ালার সামনে যদি কেউ এর তো বাপ দাদা 14 কেজি সব দাঁত ভেঙে যাবো গা। জোরে কোন ঠিক কিনা? দেখছেন নি কি পাওয়ার দেখাইতেছে? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে এবার আসেন, ওইগুলো বাদ দিলাম। আমানতের 5 নম্বর ব্যাখ্যা হইল আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বর ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। রাজি আছেন না নাই? এটা হইল 6 নম্বর। জোরে কোন কয় নম্বর? 7 নম্বর হইল গো। 7 নম্বর যে আমলটা আপনি করবেন, আমার আল্লাহ ডাক দিয়া কোন। এখন মেইন পয়েন্টের মধ্যে হাত দিলাম। আল্লাহ নিজে ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সমস্ত নামাজের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে তাফসীরটা আমি করলাম, তাফসীরটা যে আমি করলাম, আমার আল্লাহ এই সূরার মধ্যে 7টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমার আল্লাহ নামাজ দেয়া শুরু করেছেন, এখন শেষেরটা আমার আল্লাহ নামাজ দেয়া শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হইল নামাজ। জোরে কোন 1 নম্বর আমল কি? নামাজ। 2 নম্বর আমল হইল অনর্থক বেহুদা সময় নষ্ট করা যাবে না, সময় থাকলেই সুবহানাল্লাহ, এটা হইল 2 নম্বর। 3 নম্বর হইল যাকাতগুলো আদায় করতে হবে, যাকাত। 4 নম্বর হইল লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 5 নম্বর হইল আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বর ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। 7 নম্বর হইল সমস্ত নামাজের হেফাজত করতে হবে। ফজর পড়েছেন, আবার জোহর পড়তে হবে, জোহর আসর মাগরিব এশা, এইভাবে 7টা আমল যদি করতে পারেন, আমার আল্লাহ এখন পুরস্কার দিতেছেন। পুরস্কার, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হইল উত্তরাধিকারী। তারাই উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, 8টা জান্নাত আমি বানাইছি রে। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কত বড় হবে, কত বড় হবে জানোনি? জিবরাইল আমিনের 600 নূরের পাকা আছে, 600 নূরের পাকা। একটা পাকার স্পিড হইল পৃথিবী থেকে যদি একটা পাকা যদি নিচে নামাই, নিচের থেকে একটা পাকা উপরে উঠাইলে 1000 বৎসরের রাস্তা জিবরাইল যেতে পারে। মানুষ চোখ পাতি দিতে যুদ্ধর সময়, এই সময়ের ভিতরে জিবরাইল সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে ওনার বাড়ি, ওইখান থেকে দুনিয়ার আসমানে 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসটা একটু চাইছিলাম ভ্রমণ কইরা একটু দেখার জন্য কত বড় এটা। জিবরাইল ফেরেশতা বলেন, আমি ঢুকলাম জান্নাতুল ফেরদাউসের ভিতরে, গিয়া দেখি একটা মাঠ, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি জিবরাইলের 600 নূরের পাখা দিয়া 1 বছর 2 বছর না 70 বছর পর্যন্ত পাখা দিয়া উড়লাম, কিন্তু একটা মাঠের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে আমি জিবরাইল যেতে পারলাম না। সেই জান্নাতুল ফেরদাউস 7টা আমল যদি করেন গো, জান্নাতুল ফেরদাউস শুধু জান্নাত আল্লাহ তাআলা দিবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা ও বান্দি, এই 7টা আমল যদি তুই করতে পারো, শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায়া নিব। আরে মুসলমান বাবাজিরা রে আমার, জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত মহিলা, একদল মহিলাকে আল্লাহর নবী মেরাজ শরীফের মধ্যে গিয়া জান্নাত জাহান্নাম দেখে আসলেন। জাহান্নামের মধ্যে গিয়া দেখেন, মা গো
তোমরা মায়ের জাতি গো, তোমাদের অবস্থা বড় খারাপ। একদল মহিলা মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। নবী আমার ডেকে কাঁদে গো, এত বড় কঠিন শাস্তি কেন, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা দুনিয়ার জিন্দেগিতে মাথার চুলগুলো ডাইকা রাখতো না, রাস্তা দিয়া পোলাপান পাগল করে আসে না নাই? মেয়েরা মাথার চুলগুলো খোলামেলা রাখে, আর পোলাপান মনে করেন চা খাইতেছে, মনটা চাইছিল চাই খাইতো, কিন্তু চুলের বাহার দিকে একটু চাইছে, কেডা হইলা চায়াতে মনে করেন সুন্দরী রূপসী ফরে মনি যাইতেছে, হাসে না নাই? মাথার চুল খোলা রাখছে রে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাথার চুলগুলো যারা খোলা রাখবে, মাথার চুলের রশি দিয়া শক্ত কইরা আল্লাহ একটা বান দিয়া জাহান্নামের মধ্যে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আরেকটু সামনে গেলেন গো, আরেকটু সামনে যাওয়ার পরে গো আরেকদল মহিলাকে দেখলেন জিহ্বার মধ্যে আল্লাহর বর্শি লাগাইছে, টান দিয়া জিহ্বাটা বাইর করে জাহান্নামে কানতেছে। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে, জিবরাইল রে, জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছে জানতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলো, গো নবীজি, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলার স্বামীকে মুখটা দিয়া গালাগালি করে। আসেনি? এদিক দিয়ে নাই, কিন্তু আমাদের এদিকে আছে। স্বামীকে গালাগালি করে, তেল পাউডার সুর আলতা আলকাতরা একটু না আইনা দিতে পারলে মনে করেন তুকসিরিনাল্লাহ আনা ওয়া তাকফুরুনাল আশির। বউ তখন স্বামীরে ক, 70 বছর তোমার কাছে বিয়ে করছি, কোনোদিন ভালো একটা জামা কিনা দিলা না, অথচ আলমারির ভিতরে গাঠির জামার অভাব নাই। হেই মহিলা আছে না নাই? তুকসিরিনাল্লাহ আনা, স্বামীরে গালাগালি করে, ওয়া তাকফুরুনাল আশির, স্বামীর অভিশাপ দেয়। কত মানুষ ঠাড়া ফইরা মরে, তোমার উপরে একটা ঠাড়া পড়তারে না, আসেন? আর জোরে কোন আছে না নাই? এইটা হাদিসের কথা। জিহ্বার মধ্যে আল্লাহ বর্শি লাগাইয়া, যেই মহিলারা স্বামীরে গালাগালি করে আল্লাহ বর্শি লাগাইয়া শাস্তি দিব। 3 নম্বর আরেকজন মহিলাকে দেখলেন বুকের নরমাংসে শাস্তি দিতেছেন। তারা কারা? তারা হইল ওই সমস্ত মহিলা যারা ফরকিয়ার মধ্যে লিপ্ত হইতো। এই গত কয়েকদিন আগে 2টা বাচ্চারে ফরকিয়া করছে আরেকজনের সাথে, 2টা বাচ্চারে নাপা সিরাপের নাম দিয়া বিষ খাওয়া মেরে লিছে। হাই রে, ও কালটা করলো কি? জোরে করে ঠিক কিনা, আছে না নাই? আর জোরে করে আছে না নাই? একটা ছেলেই পাইরা, আর উনি নাপা সিরাপের নাম দিয়া বিষ খাওয়াইয়া 2টা বাচ্চারে মারছে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে। যেই সমস্ত নারীরা পরকীয়ার মধ্যে লিপ্ত হইবে তাদের এই শাস্তি। বুকের নরমাংসে আল্লাহ বর্শি লাগাইয়া, আংটা লাগাইয়া জাহান্নামে শাস্তি দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, আপনাদের কোনো সমস্যা হইতেছেন? আরো যেরকম কষ্ট আছে নাকি? আরে মুসলমান, আপনাদের এলাকার মধ্যে আমি নতুন, আমিও নতুন, আপনারাও নতুন, যেরকম ঠিক কিনা? ওয়াজ করতে আসছি, আসলে আজকে ওয়াজ না, আজকে পরিচয়। আজকে আমারা কি আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখবো। বরযাত্রী আছে না নাই? বিয়ে বাড়িতে যারা বরযাত্রী যায়, বরযাত্রী কিন্তু বিয়ে বাড়িতে গিয়া খাইতে খাইতে হুতাইলা, জোরে কোন ঠিক কিনা? খাইতে খাইতে গলা পর্যন্ত আসে। বরযাত্রী আর গান গা, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো, যেমনি মন চাই এমনি খাও। বরযাত্রী খাইতে খাইতে মনে করেন গলা পর্যন্ত আসছে। আর কিছু মানুষ গেছে পাতলা শার্ট পরে গেছে, পাতলা শার্ট। আপনার বয়া যে খাইতেছে, খাইতে খাইতে পেট এমন বড়া পড়ছে, পাতলা শার্টের গুতানটা ফুস করে ফুটে গেছে গা। আছে না নাই? যে বেড়া বরযাত্রী দাওয়াত দিছে, এবারে মনে করছে কোনো লোক কোনো আহত হয়েছে নাকি, বুম পড়ছে কইতে। আরে বুম না, খাইছে যে পাতলা শার্টের বুতামটা কি ফুটছে আর কি। আছে না নাই? এমনি বাড়িওয়ালা মনে করছে লোকটা মনে অসুস্থ, ও ভাই 2টা টাকা দিলাম, নাপা ট্যাবলেট একটা খাই অসুস্থ হয়ে যান গা। হে বেড়া কমিয়া, যদি নাপা ট্যাবলেট খাওয়ার ফেটে জায়গা থাকতো আরেকটা গুস্ত খাইতাম হইলে, বুতাম সিরালাই যে দিক দিয়ে খাইতে আরেকটা গুস্ত বলে খাইল। আছে না নাই? ও আরো জোরে কোন আছে না নাই? বরযাত্রী খাইতে খাইতে অবস্থা খারাপ। আর যিনি জামাই, উনি মনে করেন করোনা ভাইরাসের মতো নাকে মুখে ডিফা দিছে। শালা সুমন্দি বলতেছে, দুলাভাই একটু খান না, মুরগার পিসটা খান না, রানটা খান না। আপনি ডিফা দিছেন, যে দিছেন ওই জনমের ডিফা, একটু খাইতেন না, খান না। কিন্তু জামাই খায় না।
আপনারা ডিবা দিচ্ছেন বিয়ার সময়, আমি কিন্তু দিছি না। জামাই কিন্তু ডিবা দিছে, শালা শালিরা বলতেছে দুলা ভাই একটু খান, সে কিন্তু কিছুই মুখে দেয় না। জিজ্ঞাসা করলাম, হে জামাই, বরযাত্রী খাইতে খাইতে জনমের খাওয়ান খাইতে খাইতে হুতাই লাইতেছে, আর আপনি দি কোনো কিছুই খান না, ডিবা দিছেন করোনা ভাইরাসের মতো, ওমিক্রনের মতো ডিবা দিছেন। জিজ্ঞাসা করলাম যে ওমিক্রনের জন্য বরিশালের মাহফিল বন্ধ, ওমিক্রনের জন্য এখন যে ভাইরাসটা নাম এটার নাম কি, ওমিক্রনের জন্য বরিশালের মাহফিল বন্ধ। এক লোক দাঁড়ায়, হুজুর কি বলেন, এরকম ওমিক্রন ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে আমি একটা করে রাইতে খাই, ওমিক্রন একটা ট্যাবলেটের নাম। যাই হোক, ওই দিকে গেলাম না। সেটা হইল জামাই তখন এই কথা বলে, আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্যে। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। আমিও আইছি সম্পর্ক লাগে, আজকে আসছি সম্পর্ক করার জন্যে, কিন্তু সম্পর্ক হওয়ার পরে ওয়াজ হইব পরে। শুনতে রাজি আছেন না নাই? আরে জোরে করে আছেন না নাই? আরে মুসলমান বাবাজিরা রে আমার, আমাদের এই দুনিয়াতে কেউ কিন্তু আমরা থাকবো না, জোরে কোন ঠিক কিনা? আমাদের রব আল্লাহ, জোরে কোন আমাদের রবকে এত সুন্দরভাবে আমার আল্লাহ সাজাইছে এই পৃথিবীটা, এতে আমরা রাজি, খুশি না বেজার? আরো জোরে করে খুশি না বেজার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার ব্রেন ভালো রাখেন। আবার অনেক সময় দেখা যায় কি শিক্ষিত মানুষ মাথার তার ছিঁড়ে, আবার অনেক সময় দেখা যায় মূর্খ মানুষ কিন্তু গ্রামের বড় সর্দার। নিয়ে আসেন শেষের দিকে, গ্রামের সর্দার জোরে কোন আছে না নাই? বেড়ারে সারা দরবার হই না, আসেনি? অথচ সিগনেচার করতে পারে না, কলম খাতা সব বাঙ্গালা, আসেনি? ও হে দিকটা আসেনি? বড় সর্দার, বেটারে সারা দরবার টরবার কিচ্ছু হয় না, বড় সর্দার গেছে কুড়ে সাক্ষী দিত। এক সর্দার, এরকম মূর্খ সর্দার গেছে কুড়ে কি করতো? সাক্ষী দিত। প্রতিপক্ষের যিনি উকিল, তিনি মনে করেন বড় শিক্ষিত, প্রতিপক্ষের উকিল, সে জিজ্ঞাসা করতেছে, হে সর্দার সাহেব, আপনি যে কুড়ে আইছেন সাক্ষী দেওয়ার জন্যে, আসে বাড়ির থেকে যে আসছেন সাক্ষী দিতে, বলেন তো আসতে আপনার কত সময় লাগছে? তো মূর্খ সর্দার সাহেব বলতেছে, স্যার আসার দুই অবস্থা। জোরে কোন কয় অবস্থা? দুই অবস্থা। একটা হইলো হাইটে হাইটে আসলে এক সময়, আরেকটা হইলো নৌকা দিয়ে আসা, নৌকাই করে আসলে আরেক সময়। কোনটা হিসাব দিতাম কোন?
স্যারে বলতেছে আপনি নৌকার হিসাব নেই যে নৌকা দিয়ে আসলে কুড়ে কত সময় লাগবে। নৌকার তো আরো দুই অবস্থা। জোরে নৌকার কি আরো দুই অবস্থা? কেমনে? একটা হলো ইঞ্জিনের নৌকা দিয়ে আসলে এক সময়, আর একটা হলো ফালের নৌকা দিয়ে আসলে আরেক সময়। কোনটা হিসাব দিলাম কর? পরে মনে করেন স্যারে জিজ্ঞাসা করতেছে আপনি ফালের নৌকা দিয়ে আসলে কত সময় লাগবে, এটার হিসাব দিয়ে দেন। তো মূর্খ সর্দার বলতেছে ফালের নৌকার তো আরো তিন অবস্থা। জোরে কোন কয় অবস্থা? তিন অবস্থা। একটা হইলে বাতাস কম হইলে এক সময়, বাতাস মধ্যম হইলে আরেক সময়, আর বাতাস বেশি হইলে আরেক সময়। কোনটার কথা কইতাম? এমনি যিনি ম্যাজিস্ট্রেট বিচারক উনি হাইসা দিয়া কই সর্দার উকিল সাহেব আপনি রাইখা দেন কিয়ামতের আগে সর্দাররা লাগাল হইতেন না, কারণ আপনি হইলেন ফয়রা উকিল আর উনি হইল আল্লাহর কুদরতি উকিল। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এই ব্রেন কে দিয়েছেন? আরে জোরে কোন কে? আরে মুসলমান বাবাজিরা আমার, এই ব্রেন কিন্তু আমার আল্লাহ দিয়েছেন, আবার এই ব্রেন কিন্তু আমার আল্লাহ নিয়ে যাবেন। জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহ যখন আপনাকে ধরবেন গো, ধরার মতো ধরবেন, ধরার মতো ধরবেন। এই জীবন কিন্তু আমাদের আস্তে আস্তে করে শেষ হয়ে যাইতেছে, আমাদের মরণ কিন্তু খুব কাছে আসতেছে, আমাদের কিন্তু কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আরে শিশুকালটা মায়ের কোলে গেছে গো, আর যৌবন কাল শুরু হয়েছে এটি মোবাইল আর ইন্টারনেট চালায়া জীবনটা শেষ করে লাইতেছে। জোরে কোন ঠিক কিনা? রাত্রে 12টা পর্যন্ত ফজরের নামাজ পড়তাম, গেলে 4টা 5টার দিকে দেখি মোবাইল টিপে ফুন্নুর কথা আছে না নাই? আরে কিরে নামাজ পড়তি না? হুজুর মোবাইল দেখতেছি। রাত বাজে 3টা 4টাতে মোবাইল দেখতেছেন, মোবাইলে দেশটারে গজব করে লাইছে। জোরে কোন ঠিক কিনা? শরীরটার মধ্যে গুস্ত নাই, মা ফুলাও কুরমা খাওয়া গুস্ত হইব কেমনে? সারা রাত সে ইন্টারনেট দেখে, ফেসবুক চালা, ইউটিউব চালা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আসিবে বৃদ্ধকাল, গঠিবে জঞ্জাল, কি হবে অবশেষে? আরে দুষ্ট লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়, মনের কোষে নারী দুজুকেতে যায়। আরে স্বামীর ধন যে নারী চিনবার পারে, শোক তার চিরকাল বাধা তাকে দাঁড়ে। আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া, আরে আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া। মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্রতা পাপে আনে দুঃখ। ঠিক কিনা? আমরা শিশুকালে 4 পায়ে হারছি। জোরে কোন কয় পায়ে? শিশুকালে 4 পায়ে হারছি, 2 পাও আর 2টা হাত হইল, আর 2টা ফাও। হাফুইরা কই পায়ে হারছি আমরা? 4 পায়ে। যখন শিশুকাল চলে গেল, আর সে যৌবনকাল 2 পায়ে হাঁটি। শক্তি বড় বালা, অমুক বাইরের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাও এ ভক্ত, স্লোগান দিয়া নির্বাচনের সময় মাঠ গরম কইরালা। জোরে কোন ঠিক কিনা? এই যে 2 পায়ে যৌবনকালে 2 পায়ে হাঁটি, এখন বুড়া হইয়া গেছে, বুড়া হইয়া 3 পায়ে হাঁটে। 2 পাও আর লাডি হইল আর একটা পাও। এখন তোরে স্লোগান দিত না, বাদ দেখে নিয়ে আপনি বুড়া জিডি জুয়ানি দিনে বাইর থেকে আন, 500 টাকা লাগলে লাগবো এনে, কারণ মাঠ গরম করতে হইব। জোরে এখন ঠিক কিনা? এই জন্যে আমাদের জীবন কিন্তু শেষ, কবরের দিকে কিন্তু আমরা আগাইতেছি। ইমান আমল নিয়ে কবরের মধ্যে আমরা যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরে ইমানদারের কবরে যেন টুকরা বেহেশতের, আরে আসো, ইমানদারের কবর যেন টুকরা বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের। খুদার নূরে সেই যে কবর হবে গো রোশন, জান্নাতের সঙ্গে হবে সুরঙ্গ তুরন। জান্নাতের ফরাসি বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন হরসে মাতি। কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, আরে কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার। খুদার নূরে
করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। ঔষধ নিয়ে কবরে যান, নামাজ রোজা, কবরের যে ৯৯টা সাপ আপনাকে কামড় দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের সামানা নিয়ে এবং এই ৭টা আমল, নামাজ, অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না, যাকাত, লজ্জা স্থানের হেফাজত, আমানতের খেয়ানত, তারপর ওয়াদা ভঙ্গ করা যাবে না, সমস্ত নামাজের হেফাজত করা, এই ৭টা আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।